আসসালামু আলাইকুম। স্রষ্টার সৃষ্টির মধ্যে যত জীব রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাই তো মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আর এই মানুষের মধ্যে একটি সম্প্রদায় হলো হিন্দু সম্প্রদায়। আমরা মুসলিম, আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে পার্থক্য রয়েছে কি? তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আমরাও সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমরা মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করি, তারাও সৃষ্টির স্রষ্টার মূর্তি বানিয়ে তার সামনে সেবা দেয়। যাই হোক, বলতেছিলাম আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের উপর হামলা, তাদের দোকান বাড়িঘর জমিজমা দখল, তাদের উপর নির্যাতন, এগুলো এক প্রকার ড্রামা। এই ড্রামাগুলো এতদিন কারা মঞ্চায়িত করছে? তাদের উপর হামলা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, এটাকে ড্রামা বলছি না। আফটার অল, তাদের উপরে হামলা, নির্যাতন, তাদের ধর্মীয় উপাসনালয় ভেঙে চুরে দেওয়া, এগুলো যে একটা নাটক মঞ্চায়িত করেছে, এই নাটকগুলো করেছে কারা এবং তার অপবাদ দেয়া হয়েছে কাদের উপরে? হিন্দু সম্প্রদায়ের উপর যত হামলা, যত নির্যাতন, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে দেওয়া, এগুলো কারা দিয়েছে, কাদের উপরে নাম দিয়েছে? এতদিন আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলেই সেই দায় চাপানো হয়েছে বিএনপি জামাতের উপরে। বাস্তবতা কি? আসলে বাস্তবতা হলো এদেশের হিন্দুদের উপরে যত হামলা হয়েছে, যত নির্যাতন হয়েছে, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, এই সবই করেছে আওয়ামী লীগ ও তার দোসররা। কিন্তু দায় চাপানো হয়েছে বিএনপি ও জামাতের উপরে। অথচ এই হিন্দুদের কাছে আওয়ামী লীগই নাকি তাদের রক্ষাকর্তা। হিন্দুদের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে, হিন্দুদের উপর আওয়ামী লীগই বর্বরতা চালিয়েছে। তার একটি প্রমাণ দৈনিক সমকাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি। হিন্দুদের জমি দখল করে রাজত্ব সাদেক খানের। হিন্দু সম্প্রদায়ের লোকদের জমি দখল করে বিশাল বিশাল মার্কেট ও পেট্রোল পাম্প স্থাপন করেছেন ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান। বিভিন্ন সময় প্রভাব কাটিয়ে ভয় দেখিয়ে তাদের জমি দখল করে মোহাম্মদপুর এলাকায় কৃষি মার্কেট, সাদেক খান মুরগি মার্কেট, সাদেক খান শুটকি মার্কেট, সাদেক খান ইট মার্কেট, সাদেক খান বালি মার্কেট, সাদেক খান বস্তি ও পেট্রোল পাম্প সহ নানা স্থাপনা অবাধে জমি দখল করে এলাকায় রাজত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। দুদক সূত্র এসব তথ্য জানিয়েছে। সাদেক খানের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং তার পরিবারের সদস্য সহ আত্মীয়দের নামে সম্পদ গড়েছেন। এসব সম্পদের বৈধ উৎসও খুঁজে পাওয়া যায়নি। সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন থেকে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। এর আগে থেকেই তিনি দখলসহ জবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এমপি হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের জমি দখলে বেপরোয়া হয়ে ওঠেন সাদেক খান। এভাবে দেশের প্রত্যেকটি জায়গায় হিন্দুদেরকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। তারা এই ঘটনাগুলো ঘটিয়ে একটা ইস্যু তৈরি করে মূলত বিরোধী পক্ষকে মাঠ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা এই ঘটনাগুলো ঘটিয়ে তাদের উপরে দায় চাপিয়ে মূলত বিরোধী দলকে মাঠ ছাড়া করতে চেয়েছে এবং অর্জন করতে চেয়েছে কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর একচেটিয়া সমর্থন।